হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিউচার জোন কোচিং ইনস্টিটিউট। আজকে তোমাদের অড ম্যান আউট এর ক্লাস নম্বর 3, অর্থাৎ আজকে আমাদের লাস্ট ক্লাস। প্রথমেই আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে বেশ কয়েকদিন যাবত আমাদের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি, তবে পরবর্তী সময়ে আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো নতুন ছাত্রছাত্রীদের জন্য বলে রাখি যে আমরা কিভাবে এগোচ্ছি। আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মডেল প্রশ্ন, বেসিক থেকে শুরু করে একদম মডারেট লেভেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য প্রতিটি ভিডিওতে থাকবে হোমওয়ার্ক। তো খাতা পেন নিয়ে প্রত্যেকে বসে পড়ো। শুরু করছি আজকে আমাদের অড ম্যান আউটের ক্লাস নম্বর 3। প্রথমে হোমওয়ার্কগুলো চেক করে নিই। 1 নম্বর প্রশ্নটিতে দেখো, বি, সি এবং ডি অপশনে যে চিত্রগুলি রয়েছে তার উপরের অংশগুলি ফাঁকা, অর্থাৎ এগুলি অসম্পূর্ণ জ্যামিতিক চিত্র। কিন্তু অপশন এ তে দেখো, এটি একটি সম্পূর্ণ জ্যামিতিক চিত্র, অর্থাৎ এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটিতে দেখো, অপশন এ তে রয়েছে একটি বৃত্ত এবং বৃত্তের ব্যাস। আমরা ব্যাস কাকে বলি? বৃত্তের বৃহত্তম জ্যাকে বলি ব্যাস। অপশন এ, অপশন বি এবং অপশন ডি এর ক্ষেত্রে আমরা একই জিনিস লক্ষ্য করছি, কিন্তু অপশন সি তে দেখো বৃত্ত এবং এটি হলো বৃত্তের একটি জ্যা। আমরা এ, বি এবং ডিতে পাচ্ছি বৃত্ত এবং বৃত্তের ব্যাস, কিন্তু অপশন সি তে পাচ্ছি বৃত্ত এবং বৃত্তের জ্যা, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি। দেখে নেব আমরা 3 নম্বর প্রশ্ন। ভালোভাবে যদি লক্ষ্য করো তবে অপশন এ, বি এবং সি এর মাঝ বরাবর যে দাগগুলো রয়েছে সেগুলি হচ্ছে সরু, কিন্তু অপশন ডি তে যে মাঝ বরাবর দাগটি রয়েছে এটি হলে কিছুটা মোটা বাকিদের চাইতে, অর্থাৎ এখানে অড ম্যান আউট হবে অপশন নম্বর ডি। দেখে নেব এবার আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটিতে দেখো, বৃত্ত, তার মধ্যে রয়েছে ত্রিভুজ, বৃত্ত, তার মধ্যে চতুর্ভুজ, বৃত্ত, তার মধ্যে চতুর্ভুজ, বৃত্ত এবং তার মধ্যে চতুর্ভুজ, অর্থাৎ এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। চলো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটিতে দেখো, 4টি চিত্রে একটি করে তীরের চিহ্ন দেওয়া রয়েছে। অপশন বি তে দেখো তীরের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ দুটোই রয়েছে। অপশন সি এর ক্ষেত্রেও অগ্রভাগ এবং পশ্চাৎভাগ রয়েছে। অপশন ডি এর ক্ষেত্রেও অগ্রভাগ পশ্চাৎভাগ রয়েছে, কিন্তু অপশন এ তে দেখো তীরের দুদিকের অংশই পশ্চাৎভাগ রয়েছে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। আশা করি এটা তোমরা প্রত্যেকেই পারবে। অপশন এ, বি এবং সি তে দেখো 4 চাকার যান রয়েছে, কিন্তু অপশন ডি তে রয়েছে একটি বাইক, আর বাইক হলো 2 চাকার যান, অর্থাৎ এখানে অড ম্যান আউট অপশন নম্বর ডি। 3 নম্বর প্রশ্নটিতে দেখো, প্রথমে একটি চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজের মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা হয়েছে, এর ফলে 2টি চতুর্ভুজ পাচ্ছি, এবং ছোট চতুর্ভুজটিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। অপশন এ, অপশন বি এবং অপশন ডি এর ক্ষেত্রে আমরা একই জিনিস লক্ষ্য করছি, কিন্তু অপশন সি তে দেখো বড় চতুর্ভুজকে প্রথমে 2 ভাগে ভাগ করেছে, এর ফলে আরো 2টো চতুর্ভুজ পেলাম এবং সেগুলিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ অপশন সি বাকিদের থেকে আলাদা, তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি। আমরা প্রথম ক্লাসেই করেছি যে ইংরেজিতে মোট 26টি লেটার রয়েছে, তার মধ্যে হলো 5টি ভাওয়েল আর বাকিগুলো কনসোন্যান্ট। অপশন এ তে
যে এ রয়েছে, এ ই আই ও ইউ এরা ভাওয়েল, অর্থাৎ এ হলো একটি ভাওয়েল, কিন্তু এম এইচ এফ এরা হলো কনসোন্যান্ট। তাহলে আমাদের এখানে অড ম্যান আউট কোনটা হবে? অপশন নম্বর এ। দেখে নেব এবারে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। অপশন এতে দেখো চতুর্ভুজের মধ্যে রয়েছে বৃত্ত। অপশন সিতে ত্রিভুজের মধ্যে বৃত্ত। অপশন ডিতে ত্রিভুজের মধ্যে বৃত্ত। কিন্তু অপশন বিতে দেখো বৃত্তের মধ্যে বৃত্ত, অর্থাৎ এখানে অড ম্যান আউট অপশন বি। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন। অপশন এতে দেখো চতুর্ভুজের মধ্যে দেখো আরো একটি চতুর্ভুজ রয়েছে এবং ভেতরের অংশগুলি দাগ দিয়ে ভরাট করা রয়েছে। অপশন বি এর ক্ষেত্রেও একটি বৃত্তের মধ্যে আরো একটি বৃত্ত এবং দাগ দিয়ে ভরাট করা আছে। অপশন সি এর ক্ষেত্রেও ত্রিভুজের মধ্যে আরো একটি ছোট্ট ত্রিভুজ এবং ভেতরের অংশ দাগ দিয়ে ভরাট করা আছে। কিন্তু অপশন ডিতে বাইরের ত্রিভুজ, ভেতরেও ত্রিভুজ, কিন্তু ভেতরের ত্রিভুজটি উল্টানো অবস্থায় আছে আর ভেতরের অংশটি দেখো শূন্য, অর্থাৎ ফাঁকা। অর্থাৎ অপশন ডি বাকিদের থেকে আলাদা, বাকিদের থেকে অড, তাই সঠিক অ্যান্সার অপশন নম্বর ডি। এটা তোমরা প্রত্যেকেই পারবে। অপশন এ, বি এবং ডি তে দেখো এরা প্রত্যেকেই হলো পশু, আর অপশন সিতে যে ময়ূর রয়েছে এটা হলো একটা পাখি, তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। দেখে নেব এবারে আমরা আমাদের ৮ নম্বর প্রশ্ন। অপশন এ চিত্রটিকে যদি আমরা এই বরাবর ঘুরিয়ে এটাকে অঙ্কন করি তাহলে আমরা ঠিক কিছুটা এই রকম পাবো অপশন এ এর ক্ষেত্রে। অপশন সি এর ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা একইভাবে এই বরাবর ঘুরিয়ে আঁকি তাহলে চিত্রটা ঠিক কিছুটা এই রকম আসবে। তাহলে দেখো অপশন এ, অপশন বি এবং অপশন ডি এর ক্ষেত্রে চিত্রগুলো তিনটে চিত্রই একই। দেখো এর প্রথম অংশটা কালো, পরেরটা সাদা। বি এর ক্ষেত্রেও দেখো প্রথম অংশটা কালো, দ্বিতীয়টা সাদা। অপশন ডি এর ক্ষেত্রেও কালো, পরের অংশটা সাদা। কিন্তু অপশন সি এর ক্ষেত্রে দেখো প্রথম অংশটা সাদা, দ্বিতীয়টা কালো, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। চলো দেখে নিই এবারে আমরা আমাদের ৯ নম্বর প্রশ্ন। ৯ নম্বর প্রশ্নটিতে দেখো অপশন এ, বি এবং ডি এর ক্ষেত্রে ত্রিভুজের মধ্যে বৃত্ত রয়েছে। অপশন এ, অপশন বি এবং অপশন ডি তিন ক্ষেত্রেই আমরা একই জিনিস লক্ষ্য করছি, ত্রিভুজের মধ্যে বৃত্ত। কিন্তু অপশন সিতে দেখো ত্রিভুজের মধ্যে চতুর্ভুজ রয়েছে, অর্থাৎ অড কোনটা হচ্ছে? অড সি, অর্থাৎ সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর সি। এবার দেখে নেব আমাদের ১০ নম্বর প্রশ্ন। ১০ নম্বর প্রশ্নটিতে দেখো অপশন এতে যে ত্রিভুজ রয়েছে তার উপরের অংশে যে বৃত্ত আছে সে বৃত্তটা দেখো কিছুটা ভেতরের দিকে আছে। অপশন বি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, বৃত্তটা কিছুটা ভেতরের অংশে। অপশন সি এর ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো উপরের অংশে যে বৃত্তটা রয়েছে সেটি ত্রিভুজ থেকে বাইরের দিকে আছে, অর্থাৎ অপশন ডি বাকিদের থেকে আলাদা, তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। এবার দেখে নেব আমরা ১১ নম্বর প্রশ্ন। অপশন এতে দেখো একটি ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজটিকে দুটি
রেখার দ্বারা বিভক্ত করা হয়েছে। এর ফলে যে আমরা চিত্রগুলি পাচ্ছি, এই তিনটি অংশ দেখো অসমান। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এরা প্রত্যেকেই অসমান। অপশন বি এর ক্ষেত্রেও চিত্রটিকে আমরা যদি দুটি রেখার সাহায্যে ভাগ করি, তাহলে যে তিনটে অংশ পাবো এরা প্রত্যেকেই অসমান। অপশন ডি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি। ট্র্যাপিজিয়ামটিকে যদি দুটি রেখার দ্বারা বিভক্ত করি, যে তিনটি অংশ পাবো এরা প্রত্যেকে অসমান। কিন্তু এই অংশে যে আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রটিকে যদি দুটি সরলরেখার দ্বারা বিভক্ত করি, তবে যে তিনটি অংশ পাবো তারা দেখো প্রত্যেকেই সমান। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটিতে দেখো একটি তীর চিহ্ন রয়েছে এবং তীরের পশ্চাৎ অংশটিকে ভালোভাবে লক্ষ্য করো। কিছুটা ইংরেজি 3 এর মতন। অপশন সি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি। অপশন ডি এর ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করছি। কিন্তু অপশন বিতে দেখো তীরের পশ্চাৎ অংশটি বাকিদের থেকে উল্টানো আছে। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। 13 নম্বর প্রশ্নটিতে দেখো দুটি করে তীর রয়েছে, তীরের অগ্রভাগ, তীরের পশ্চাৎভাগ। এক্ষেত্রেও তীরের পশ্চাৎভাগ, তীরের অগ্রভাগ, দুটি তীর পেলাম। অপশন বিতেও তীরের পশ্চাৎভাগ, তীরের অগ্রভাগ, অগ্রভাগ, পশ্চাৎভাগ, তীরের অগ্রভাগ এবং তীরের পশ্চাৎভাগ, তীরের অগ্রভাগ, তীরের পশ্চাৎভাগ। কিন্তু অপশন সিতে দেখো এই তীরটির দুটি অংশই অগ্রভাগ আর এই তীরটির দুটি অংশই পশ্চাৎভাগ। অর্থাৎ অপশন সি বাকিদের থেকে আলাদা। তাই সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর সি। 14 নম্বর প্রশ্নটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। অপশন এ, বি এবং ডিতে যে জ্যামিতিক চিত্রগুলো রয়েছে তাদের থেকে দেখো অপশন সি আলাদা। কেন আলাদা? কারণ অপশন সিতে যে বৃত্ত বা চিত্রটি রয়েছে তাকে দুটি সমান অংশে ভাগ করা আছে। তাই অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্নটিতে দেখো চারটে অপশনই দেখতে প্রায় একই রকম হলেও যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, তবে দেখো অপশন এ চোখের যে তারা সেগুলো দেখো বৃত্ত আকারে রয়েছে। অপশন বিতেও চোখের তারাগুলি বৃত্ত আকারের। অপশন ডি এর ক্ষেত্রেও চোখের তারাগুলি বৃত্ত আকারের। কিন্তু অপশন ডিতে চোখের তারাগুলি দেখো চতুর্ভুজাকার। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নম্বর সি। 16 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন এতে যে বৃত্ত রয়েছে তার পাশে যে দুটি রেখা রয়েছে, রেখার উপরের অংশগুলি দেখো কালো রং দিয়ে ভরাট করা আছে এবং দুটি রেখার এই অংশ দুটি একই দিকে মুখ করে আছে। অপশন বি এর ক্ষেত্রেও তাই। এই অংশ দুটি দেখো তারা একই দিকে মুখ করে আছে। অপশন সি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি। কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে এই রেখার মুখগুলি দেখো একে অপরের বিপরীতে। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। এবারে আমরা বিগত বছরে আসা প্রশ্নগুলি দেখে নেব। 2024 সালে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটিতে দেখো
এই দাগটাকে লক্ষ্য করো, এখানে আমরা তীরের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ দুটো পাচ্ছি। এক্ষেত্রেও আমরা একটা রেখার মধ্যে তীরের অগ্রভাগ পশ্চাৎভাগ দুটোই পেলাম। অপশন সি এর ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো একটা রেখার মধ্যে তীরের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ কিন্তু নেই, অর্থাৎ এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে অপশন এ তে যে চতুর্ভুজ রয়েছে তাকে দুটি রেখা দ্বারা ভাগ করা হয়েছে এবং আমরা আরো 4টি ছোট চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রেও তাই। অপশন ডি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, কিন্তু অপশন বি এর ক্ষেত্রে দেখো আমরা অনেকগুলি চতুর্ভুজ পাচ্ছি, অর্থাৎ এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলো দেখে নিই এবার আমাদের পরবর্তী প্রশ্ন। অপশন এ, বি এবং সি এর ক্ষেত্রে দেখো চিত্রগুলি প্রায় তিনটেই একই রকম, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে এই অংশটি দেখো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এসে পৌঁছেছে, অর্থাৎ অপশন ডি বাকি তিনটে চিত্রের থেকে আলাদা, তাই সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর ডি। 4 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন এ তে 1 2 3 তিনটে দাগ, এখানেও 1 2 3 তিনটে দাগ। অপশন বি তে 1 2 দুটো দাগ, এখানেও 1 2 দুটো দাগ। অপশন ডি তে 1 2 3 4 চারটে দাগ, 1 2 3 4 চারটে দাগ, কিন্তু অপশন সি তে দেখো 1 2 3 এখানে তিনটে আর এখানে আমরা দুটো দাগ পাচ্ছি, অর্থাৎ অড ম্যান আউট অপশন নম্বর সি। এবারে আমরা 2025 সালে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন বি, সি এবং ডি এর ক্ষেত্রে তীরের অগ্রভাগ এবং তীরের শেষ প্রান্ত আমরা দুটিই পাচ্ছি। অপশন সি এবং অপশন ডি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, কিন্তু অপশন এ এর ক্ষেত্রে দেখো তীরের অগ্রভাগ পেলেও আমরা তীরের শেষ প্রান্ত পাচ্ছি না, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। 2 নম্বর প্রশ্নটিতে দেখো ত্রিভুজের মধ্যে 1 2 3 4 5 5টি দাগ রয়েছে। অপশন বি এর ক্ষেত্রে 1 2 3 4 5 5টি দাগ রয়েছে। অপশন সি এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 6টি দাগ রয়েছে। অপশন ডি এ 1 2 3 4 5টি দাগ রয়েছে। আশা করি এবার তোমরা নিজেরাই পারবে এখানে অড ম্যান আউট কোনটা হয়ে যাচ্ছে, অপশন নম্বর সি। এবারে আমরা দেখে নেব 2025 সালে আসা 3 নম্বর প্রশ্নটি। অপশন বি, সি, ডি লক্ষ্য করো, গুণ চিহ্ন এবং ডটগুলি দেখো এরা ঠিক একে অপরের পাশাপাশি রয়েছে, কিন্তু অপশন এ তে দেখো এরা কোণাকুণি বরাবর রয়েছে, একে অপরের বিপরীতে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, অপশন এ, বি এবং ডি এরা প্রত্যেকে দেখো সিঙ্গেল অর্থাৎ একক চিত্র, কিন্তু অপশন সি তে দেখো আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ ডবল চিত্র, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। প্রতিটি ভিডিওর মতন এই ভিডিওতেও তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য রেখেছি আমরা হোমওয়ার্ক, তোমরা নিজেরাই অ্যান্সার করে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। তো এরপর থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন ক্লাসে। টাটা।